আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিওটা হলো এই যে দেখতেই তো পারছেন, আম নিয়ে নাড়াচাড়া করতেছি। আম দিয়ে কি করব অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, না করলে আপনারা কিভাবে বুঝবেন আমি আম দিয়ে কি করব? ঠিক না সোনা পাখি? আমি আম দিয়ে আচার বানাবো। এই আমগুলো এখন ছিলে নিব। এই আমগুলো আমি এখন ছিলে নিব, ছিলে আপনাদের সামনে হাজির হব। এই যে দেখেন, আমি আম ছিলা নিয়ে হাজির হয়ে গেছি। এই যে দেখেন, এখানে 2 কেজি আমগুলো একটু পাইকা গেছে। এই আম দিয়ে এখন এই পাকা আমটা সমস্যা নেই, পাকা আমটা দিয়ে আচার অনেক সুন্দর হবে। আমি যে আচারটা বানাবো সেই আচারটা অনেক সুন্দর হবে। চিনিটা কম লাগবে, একটু মিষ্টিও আছে। আমটা মিষ্টি আছে না? এই যে আমার মেয়ে দেখছেন, এই যে খাইতেছে মিষ্টি দেখে। এই যে আমি এখানে নিয়ে নিছি, আমার সরিষার তেল লাগবে। এই যে সরিষার তেল নিছি, তারপর এখানে হলুদ, লবণ আর রসুন বাটা আছে এখানে নিয়ে নিছি। আর এই যে সরিষা বাটা ডিপে ছিল, সরিষা বাটাটা বের করে নিছি। এই যে সরিষা বাটা। আর এখানে পরিমাণে তেল কম লাগবে। এই যে কড়াই বসাই দিছি চুলার ভিতরে। এই আচারটা বানাইতে খুব কম তেল লাগে। এই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। যতটুকু পরিমাণ আমার তেল লাগবে আমি অতটুকু পরিমাণে দিছি। এটা তো বললামই, এই আচার বানাইতে খুব কম তেল লাগে। আর আমি কিন্তু রোদে ঝামেলা ছাড়াই আমি আচার বানাই, আপনাদের কাছে আমি শেয়ার করছি। কিন্তু আমি বোম্বাই মরিচের আচার বানাইছি, তখনও বলছি আমি কিন্তু রোদে ঝামেলা ছাড়াই আমি আচার বানাই। সব আচার, এই আচার বলতেন আমি যত ধরনের আচার বানাই সব রোদে ঝামেলা ছাড়া। আমি কিন্তু এই আচারটাও কিন্তু সবাই রোদ্রে দেয়, আমি কিন্তু কোনো রোদ্রে দিই নেই। আমি রোদের ঝামেলা আমার কোনো দরকারই নাই পোহানের। আমি কিন্তু সন্ধ্যার দিকে আচারটা দিতেছি, মানে রাত্রে আচার বানাইতেছি, দিনে না, কিন্তু আমি রাত্রে আচার বানাইতেছি। আমার এখানে যতটুকু পরিমাণ সরিষা বাটা লাগলো আমি দিয়ে দিলাম সরিষা বাটাটা। আমি সরিষাটাকে 2-3 মিনিট সুন্দর করে তেলের ভিতরে ভাজা নিলাম। এখন এই যে আমি আদা রসুন বাটা, হলুদ, লবণ দিয়ে দিলাম। আর এটাও সুন্দর করে 2-3 মিনিট ভাজা করব। এই যে দেখেন, আমি চিনি নিয়ে নিছি। আর যে যতটুকু মিষ্টি খাবেন ওই পরিমাণে চিনি নেবেন। আমাদের আচারটা ঝাল, মিষ্টি, টক হবে, 3টাই থাকবে আচার। তার জন্য আমি সেই আমার অনুযায়ী, মানে আমার যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী চিনি নিয়ে নিছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চিনি নেবেন। আর এখন আমি এই যে আমটা ঢাইলা দিব। আমটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। আর একা হাতে ক্যামেরা ধরলে যা হয়, আমার মেয়েটা তো এখন আমাকে কোনো ক্যামেরা ধরায় সাহায্যই করে না, হয় আমি স্ট্যান্ডে নেই নাইলে হাতে। আর আমার স্ট্যান্ডে না ক্যামেরা নিতে ইচ্ছা করে না মোবাইল, আমি হাতেই বেশিরভাগ ভিডিও করি। আপনারা হয়তো কম বেশি সবাই দেখেন, আমার স্ট্যান্ড লাগাইতে ইচ্ছা করে না। আমার কিন্তু 3-4টা স্ট্যান্ড, একটা স্ট্যান্ড নতুন ইনটেক এখনো আমি ছুঁয়া দেখি নাই। আচার বানাইতে গিয়ে স্ট্যান্ডের গল্প শুরু করে দিচ্ছে আপনাদের সাথে, দেখছেন? এই যে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে যে আমার চিনিটা আমি দিয়ে দিব, চিনিও দিয়ে দিব সাথেই। আমি চিনি দিয়েও আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। একবারে খুব সহজ এই আচার বানানোটা, একবারে অল্প সময়। কিন্তু আমি আজকে এই আচারটা করছি, তো আজকে আমি আপনাদের মানে আরো কতক্ষণ নাড়াচাড়া করে নামায় রাখবো। আজকে কিছু করব না, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে 5 ফোড়ন আর মরিচের ফাঁকি দিয়ে আমার আচারটা আমি কমপ্লিট করব। আগেই বলে দিলাম আপনাদের। সাথেই করা যায়, আমি সাথে করি না, আমি একদিন রেস্টে রাখি। আচারের ভিতরে যত ময় মশলা মানে দিছি, কি জানি সরিষা দিছি, তারপর রসুন দিছি, চিনি দিলাম, যে যা দিছি সব যে ভিতরে ঢুকে, তার জন্য একদিন আমি রেস্টে রাখি আচারগুলা। এই যে আচারটা এখন আমি এই পর্যায়ে নামায় রাখবো, এখন আর জাল দিব না, একবারে আবার কালকে জাল দিব। জাল দিয়ে যত 5 ফোড়ন, মরিচের ফাঁকি, মানে সব কিছু দিয়ে দিব। এখন আর মানে চুলায় রাখবো না, আর 2-1 মিনিট তারপর নাড়াচাড়া করে তারপর রেখে দিব। আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল আপনাদের সাথে শেয়ার করবো। যদি বেঁচে থাকি আর মরে যাই তো তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি শুকনো মরিচ ভেজে নিতেছি আচারের জন্য। দেখেন, এই যে শুকনো মরিচ আর এই যে 5 ফোড়ন নিয়ে নিছি।
এই যে পাঁচফোড়নটা, শুকনো মরিচ ভাজা হলে পাঁচফোড়ন দিয়ে দিব ভাজার জন্য। আর এই আচারটা তো ঝাল মিষ্টি টক হবে, তার জন্য পরিমাণ মতো সব কিছু দিতেছি। আর এই যে কালকে যে রাইখা দিছে, এই যে এরকমই রইছে, এখনো কিন্তু কিছু করি নাই, তারপর করব। এই মশলা মানে পাঁচফোড়নটা আগে ভাজা নেই, তারপরে মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন গুলা দিয়ে দিতেছি ভাজার জন্য। মরিচের আর পাঁচফোড়নের কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে পাঁচফোড়ন ভাজা শেষ, এখন ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর হাম্বল দস্তায় মানে ছেঁচা তারপর গুঁড়া করে দিয়ে দেবো। হাম্বল দস্তায় গুঁড়া করব, ঠান্ডা না হলে গুঁড়া করা যাবে না। আর এই পাশে এই যে আমি আচার বসায় দিছি চুলায়, গরম করার পরে দিয়ে দিয়েছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি এখন হাম্বল দস্তার ভিতরে দিয়ে দিতেছি ছেঁচার জন্য। এখন আস্তে আস্তে করে ছেঁচা নিব। হাম্বল দস্তায় মশলা কুটা শেষ, এখন আচারটা একটু নাড়াচাড়া দেই। আম শেষ হওয়ার আগে চট জলদি এই আচারটা বানিয়ে নেন সবাই, অনেক মজার আচার, খেতে অনেক মজা লাগে। চট জলদি আম শেষ হওয়ার আগে, আম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এই যে এখন আমি পাঁচফোড়ন মরিচের ফাঁকিটা সব দিয়ে দিতেছি, সবটাই। এটা কিন্তু ঝাল মিষ্টি টক তিনটাই থাকবে টেস্ট। ঝালও হবে না বেশি, মিষ্টিও হবে না বেশি, টকও থাকবে না বেশি, একটা পরিপূর্ণ মানে তিনটাই পারফেক্ট থাকবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে আচার বানায়া। হয়তো আমার থেকে অনেক আপুরা ভালো করে আচার বানান, আমি যেভাবে পারি আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু সম্ভব। 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে আচারটা নামায় নিব। আর যখন আবার ঠান্ডা করে বয়মে ভরবো তখন আপনাদের দেখায় দিব। তাড়াতাড়ি করে আম শেষ হওয়ার আগে চট জলদি আচার বানায় নেন। তেল কম লাগে, তেলও কিন্তু কম লাগে এই আচারটায়, অনেক কম লাগে তেল। দেখেন কতটুকু তেল দিচ্ছে, তেল উঠে গেছে। এই যে আচারে কিন্তু তেল উঠছে, এই যে দেখছেন কতটুকু তেল দিছে আপনাদের সামনে, আপনারা দেখছেন কিন্তু তেল উঠে গেছে আচারে। এই আচারটা অনেক পরিমাণে কম তেল লাগে। এই যে আমার মেয়েকে একটু টেস্ট করতে দিব যে লবণ চিনি ঝাল সব পরিপূর্ণ হয়েছে নাকি, ওর একটু টেস্ট করতে দিলাম। আমি ওরে দিয়ে গেলাম, আব্বু দেখো পরিপূর্ণ সব হয়েছে নাকি। দেখলেন তো, মেয়েকে টেস্ট করতে দিলাম যে কেমন হয়েছে না হয়েছে। মেয়ে রেজাল্টটা দিয়ে দিছে, বলছে আম্মু সব কিছু পারফেক্ট হয়েছে। আর এই যে দেখেন এখন আমার আচারের লুক, আমি আচারটা এখন নামায় ফেলবো। আর আমি এখান থেকে বিদায় নিব, বয়মে আর পর্যন্ত যাব না, ভিডিওটা বড় হয়ে যেতেছে। ভাবছিলাম 3-4 মিনিটের একটা ভিডিও দিব, কিন্তু হয় না, ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিও বড়ই হয়ে যায়। আর আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচারটা এখনই নামায় নিব, হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব।